কুমিল্লা থেকে 20টা বাইক নিয়ে আমরা চলে আসলাম সিলেট এবং সিলেট যাওয়ার পথে পুলিশ করলো আমাদের হয়রানি। কিন্তু কেন, আসেন দেখি। খুবই ভাঙ্গাচুরা অবস্থা এবং খুবই কন্ট্রোল করার মতন কোনো ওয়ে নাই। তারপরও আমি সোলো ছিলাম, টেনশনে আছে এতগুলো মানুষকে ম্যানেজ করা নিয়ে। তারপরও থ্যাংক ইউ সো মাচ। হ্যালো গাইজ, ইটস মি হানাফ মাহি অ্যান্ড ওয়েলকাম টু টাঙ্গুয়ার ব্লগ। অ্যান্ড এখানে আছে অনিক, আর এদিকে আছে হচ্ছে শিহাব এবং বাকি সব মেম্বার এদিকে আছে। গাড়ি রেডি, সব লোড আনলোড সব কিছু হইতেছে। আর 5 মিনিটের মধ্যে আমরা এখান থেকে রওনা দিব এবং বাকিটা ব্লগে আমরা দেখতে পারবো ইনশাল্লাহ। সো লেটস সি দ্য ব্লগ। সো গাইস, ঘড়িতে এখন সময় রাত 12টা এবং আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে সিলেট। আমরা যেহেতু 20টা বাইক একসাথে যাচ্ছি, তাই সেফটির দিকে বিবেচনা করে প্রথমেই ক্লিয়ারলি ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হলো এবং ফরমেশন ক্রিয়েট করে দেওয়া হলো যে কোন বাইকটার পরে কোন বাইকটা থাকবে এবং এই রাইডটা কে লিড করবে। এবং কেউ যদি ইনস্ট্রাকশনগুলো মিস করে বা এই রুলসগুলো ব্রেক করে, তাহলে তার জন্য পানিশমেন্ট তো আছেই। যে বাইক রুলস ব্রেক করবে তাকে নেক্সট অফিসে সকলের চা পানির খরচ দিতে হবে। সো নাও লেটস স্টার্ট দ্য রাইড। ও প্রায় 100 কিলো জার্নির পর অবশেষে আমরা ব্রেক নিলাম এবং যে রাস্তা দিয়ে আমরা সিলেট যাইতেছি, আমার মনে হয় না যে আর কেউ এই রাস্তা দিয়ে সিলেট গেছে। খুবই ভাঙ্গাচুরা অবস্থা এবং খুবই কন্ট্রোল করার মতন কোনো ওয়ে নাই। তারপরেও আমি সোলো ছিলাম। বাকি গাড়িগুলো যেগুলো দেখতেছেন এগুলা সবগুলাই পিলিয়ন সহ যাচ্ছিল, তো তাদের অবস্থা তো বুঝতেই পারতেছেন, খুবই খারাপ। সো আমরা এখন একটা ব্রেক নিলাম এবং দেখা যাক কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আবার শুরু করব ব্লগিং। সাহেব, ক্যামেরা ডাইরেক্ট তোমার কাছে আসতেছে, কি খবর তোমার বলো? কোনো খবর নাই, লাইভ তোমার শরীরটা টানা দিয়ে দিছে, ঘটনা কি? হ্যাঁ, কার ভিসা ছিল এটা কও? সব বলে বিতি কে কার ভিসা ছিল? বিতিকটা কি লিগ্যাল হইল এটা কও? যাই না রে ভাই। না, রাস্তায় এক সিরিয়ালে থাকতে হবো, তাইলে যা নিষ্ঠা হবে। এক সিরিয়ালে গাড়াত পড়লে এক সিরিয়ালে পড়বো, বাট তাও এক সিরিয়ালে থাকতে হবে। আমি তোমার এতক্ষণ বহুত কথা বলে ফেলছি কিন্তু রেকর্ডিং হয় না, এই জন্য আবার শুরু করতেছি এবং এটা আবার একটা ফেক ভাইবিং, বাট দেখা যাক। আমি জয়তেছিলাম। তো টায়ার্ডের পরেও স্পিকার অন করার সাথে সাথে পোলাপাইনের টায়ার্ডনেস সব খতম অ্যান্ড সবাই উড়াধুরা নাচ শুরু করে দিছেন। আমরা কোথাও যাব আর পুলিশি ঝামেলায় পড়বো না তা তো হতেই পারে না। অ্যাজ ইউজুয়াল পুলিশ আসলো, আমাদের সাথে একটু ঝামেলা করলো, আমরাও তাদেরকে সুন্দর মতো বুঝবাজ দিয়ে দিলাম, দেন তারা চলে গেল। সো এখানে আমরা 20-25 মিনিট রেস্ট নেওয়ার পর আবার আমাদের রাইড শুরু করলাম এবং সিলেট ঢুকতে ঢুকতে সকাল হয়ে গেল এবং আপনারা এখন দেখবেন আমাদের সকালের সিন। চোখ মেলে দেখিনি তুমি আর পাশে, শিরদাঁড়া ভেঙে অশ্রু কারো আসে, দুমড়ে মুচড়ে যায় সব স্বপ্ন আমার, হাতে হাত নেই আর তোমার আমার। চোখ মেলে দেখি নেই তুমি আর পাশে, শিরদাঁড়া ভেঙে অশ্রু কান্না আসে, দুমড়ে মুচড়ে যায় সব স্বপ্ন আমার, হাতে হাত নেই আর তোমার আমার। যেতে চাও চলে যাও, আমি আর রুখবো না, স্মৃতিগুলো অন্তত আমি দেব না, পূর্ব
স্টপ জার্নি করতে করতে চলে আসলাম সিলেটের পানশিতে। সো সিলেটে আসছি কিন্তু পানশিতে যাব না এটা তো হয় না। অ্যান্ড ইউ নো ইট ইজ দ্য মোস্ট পপুলার রেস্টুরেন্ট ইন সিলেট। সো সবাই এখন খুব বেশি টায়ার্ড অ্যান্ড জাস্ট ওয়েট করতেছি নাস্তার জন্য। কি ভাইয়া কিছু বলবা? কি বলবো ভাইয়া তুমি কি বলবো ভাইয়া? ইমন চুল না থাকতে এই অবস্থা, চুল থাকলে জানে কিটা করতি, আল্লাহ জানে। এই যে আমাদের প্রেসিডেন্ট সাহেব এদিকে খুবই টেনশনে আছে এতগুলা মানুষকে ম্যানেজ করা নিয়ে, তারপরও থ্যাংক ইউ সো মাচ। আর এখানে হচ্ছে পুরা সবাই বাকি আর কিছু মেম্বার। এই হোটেলের সবচেয়ে বেশি যে জিনিসটা আমার কাছে ভালো লাগে সেটা হচ্ছে তাদের সার্ভিস। একসাথে 700-800 জন মানুষ এখানে খাওয়া দাওয়া করতে পারে, তবুও তাদের সার্ভিস খুব বেশি ফাস্ট। জাস্ট অর্ডার করলাম এবং 3 থেকে 4 মিনিটের মধ্যেই খাবার চলে আসলো। এবং এইখানের সকালবেলা যে চিকেন খিচুড়িটা পাওয়া যায় সেটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট। আমি লাস্টবার যখন এসেছিলাম তখন এটা 50 টাকা ছিল, বাট এখন শুনি এটা 65 টাকা। তবুও টেস্ট অ্যান্ড প্রাইস বিবেচনা করলে ইট অবভিয়াসলি ওর্থ ইট। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা জাস্ট হোটেলে যাব অ্যান্ড আমি আর চোখ খুলে রাখতে পারতেছি না। আই জাস্ট নিড সাম রেস্ট। পানশি হোটেলে সকালের নাস্তা শেষ করে আমরা চলে আসলাম হোটেলে। আর এখন হচ্ছে রেস্ট নেওয়ার পালা, কারণ সারা রাত ঘুমাইতে পারি না এক ফোঁটাও, প্রচুর জার্নি হয়েছে। এখন কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আবার বের হয়ে যাবো ভোলাগঞ্জ সাদা পাথর দেখার জন্য। সো এই ব্লগটা এখানেই শেষ করতেছি। নেক্সট স্পটগুলো যখন যাব তখন নিউ ব্লগে স্টার্ট করব। দেখা হবে আবারও নতুন ব্লগে। থ্যাংক ইউ সো মাচ, টাটা।